আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো ডেল ডেল ইন্সপিরন 5379 এই মডেলের ল্যাপটপটি টাচ স্ক্রিন মডেলের ল্যাপটপ। দেখুন ভিউয়ার্স, এই ল্যাপটপের হিংসগুলো ভেঙে গিয়েছে। আমাদের এখানে আমরা হিংসগুলো রিপেয়ার করব। দেখুন ভিউয়ার্স, আমরা যদি এই ধরনের ল্যাপটপগুলো আমরা যদি ইউজ করার পরে 2-3 বছর বা 4 বছর ইউজ করার পরে আমাদের এই হিংসগুলো নষ্ট হয়ে যায়। দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে কিন্তু হিংস এবং বডিটি পুরোপুরি ড্যামেজ হয়ে গিয়েছে, ভেঙে গিয়েছে। দেখুন ভিউয়ার্স, আমরা এখন এই বডিটি অনেকেই আছে রিপেয়ার করতে না পেরে ফেলে দেয়। আমরা এখন খুবই ইজিলি এবং রিজনেবল প্রাইসেই কিভাবে আপনারা এই ল্যাপটপগুলো রিপেয়ার করতে পারবেন আমি আজকে আপনাদেরকে সেটাই দেখিয়ে দিব। সো ভিউয়ার্স, এখন খুবই অল্প টাকায় আমরা এটাকে রিপেয়ার করব। সো আমরা ভিডিও শেষেই আপনাদের বলে দিব আমরা এটার সাথে কি কি ইউজ করেছি এবং আমাদের এখানে কস্টিং কত হয়েছে আমরা এটাকে রিপেয়ার করব। সো চলুন দেখে নেওয়া যাক। সো ভিউয়ার্স, আমরা এখন এই ল্যাপটপের যে বডিটি আছে আমরা বডিটি রিপেয়ার করব এবং এটাকে ক্লিন করব। সো আমরা প্রথমে আমাদের যে বডিটি আছে আমাদের ব্যাক পার্ট এবং আমাদের যে হিংসগুলো আছে আমরা হিংসগুলো রিপেয়ার করব। সেক্ষেত্রে আমাদের একটি এই বডিটি আমাদের খুলতে হবে। তাহলে আমরা একটা স্ক্রু ড্রাইভার নিব। এটা কিন্তু স্টার না, আপনার স্টারের মতোই আপনার এই ধরনের একটি স্ক্রু আপনার অবশ্যই একটি স্ক্রু ড্রাইভার নিয়ে নেবেন। নিয়ে দেখুন ভিউয়ার্স, আমরা এটাকে খুলে নিব। সো ভিউয়ার্স, আমরা এখন একটা টুলস নিয়েছি। আমাদের যে সাইজটি আমাদের স্ক্রুতে লাগ করা হয় আমরা সেই সাইজটি অনুযায়ী আমরা এটাকে সেট করে দিব আমাদের স্ক্রু ড্রাইভার। সো আমরা এখন আমাদের যে কত নাম্বার এটা আমরা একটা দেখে নিই। এটা হচ্ছে 8, আমরা 10 হচ্ছে না, আমরা এটাকে ছোট নিব। এটা হচ্ছে 8, আমাদের 8 নাম্বার যে এটা আছে স্ক্রু ড্রাইভার আমরা এটাকে নিয়ে নিচ্ছি। সো আমরা এখন এটাকে খুলে নিচ্ছি। সো ভিউয়ার্স, এটা কিন্তু অনেক টাইট হয়ে গেছে। আমরা এটাকে ফুললি ক্লিন করে নিব। ক্লিন করে তারপরে হচ্ছে আমরা এটাকে ইউজ করব। দেখুন আমরা এটা খুবই সহজেই আমাদের যে বডিটি আমরা রিপেয়ার করে নিব। সো আমাদের এখানে স্টার ড্রাইভার, এখানে আরেকটি স্টার। সো আমরা এখানে এখানে স্ক্রুগুলো আমরা পাশে রেখে দিচ্ছি। আমাদের এখানে যেটি স্টার আছে আমরা স্টারগুলো ওটা স্ক্রু ড্রাইভার নিয়ে নেব। স্টার দেখতে আছে। সো ভিউয়ার্স, আমরা আমাদের যে স্ক্রুগুলো আছে আমরা স্ক্রুগুলো কমপ্লিট করে ফেলেছি। সো ভিউয়ার্স, আমরা এখন আমাদের যে ব্যাকআপটি আছে আমরা ব্যাকআপটি ওপেন করে নিব। দেখুন ভিউয়ার্স, আমাদের ব্যাকআপটি আমরা ওপেন করে নিয়েছি। সো আমাদের যে কভারের যে বডিতে যে স্ক্রুগুলো দেখুন ভিউয়ার্স, আমাদের বডিতে কিন্তু পিছনে ব্যাকআপটি পারফেক্ট আছে। সো আমাদের যে কভারগুলোতে আমাদের এখানে বডিতে যে স্ক্রুগুলো সিস্টেমগুলো আছে এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে এগুলো আমরা এখন ফিক্স করে ফেলবো। সো আমাদের যে ব্যাটারি আছে দেখুন আমাদের ব্যাটারি এবং পারফেক্ট আছে। সো আমরা ব্যাটারিটি প্রবলেম নেই। আমাদের এখন যে কাজটি করতে হবে আমরা এখন এটাকে রিপেয়ার করব। প্রথমে আমরা যে কাজটি করব আমাদের ব্যাটারিটি ডিসকানেক্ট করে নিতে হবে। ব্যাটারি সবার আগে ব্যাটারি ডিসকানেক্ট করে নিব আমরা, কারণ আমাদের মাদারবোর্ড শর্ট হয়ে যাবে তাহলে। সো আমরা ব্যাটারি ডিসকানেক্ট করে নিয়েছি। সো আমাদের ব্যাটারি খুলে নিলে আমাদের স্ক্রু ড্রাইভার প্রয়োজন হবে। আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্রুগুলো আমরা ডিসপ্লে নিচ্ছি। সো আমাদের এখানে আরেকটি স্ক্রু আছে, এখানে আমরা স্ক্রুগুলো খুলে নিয়েছি। ভিউয়ার্স, আমরা স্ক্রুগুলো আমরা পাশে রেখে দিচ্ছি। এখন আমরা যে কাজটি করব আমাদের এখানে এই হিংসটি প্রবলেম, আমরা হিংসটি রিপেয়ার করব। হিংসটি রিপেয়ার করে আমরা বডি এবং সবকিছু আমরা এটাকে চেক করে দেখব। দেখুন ভিউয়ার্স, আমরা এখানে সো আমরা এখন এটাকে খুলব। দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে স্ক্রুটি আছে, আমরা স্ক্রুটি মানে এখানে হিংসটি কিন্তু দুটি নষ্ট হয়ে গেছে। হিংসটি স্ক্রুগুলো আছে ভিউয়ার্স, আমরা প্রচন্ড টাইট। সো এটা আমরা এই পাশে আমাদের টাইট হয়ে আছে। সো আমাদের যে স্ক্রুগুলো আছে আমরা স্ক্রু দিয়ে এটাকে খুলে দিতে হবে। এখন ডিসপ্লে কানেকশন ডিসকানেক্ট করে দিব। ডিসপ্লে কানেকশন ডিসকানেক্ট করে নিয়েছি। এখন এটা হচ্ছে আমাদের টাচ কানেকশন। আমরা টাচ কানেকশনটি পুরোপুরি ডিসকানেক্ট করে রাখবো, কারণ আমাদের টাচটি ভেঙে গেছে। আমরা টাচ কানেকশনটা ডিসকানেক্ট করে নিয়েছি। আমরা টাচ কানেকশন ডিসকানেক্ট করে নিয়েছি। এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা এই পাশ থেকে আমরা এই পাশে যে স্ক্রুগুলো আছে স্ক্রুটি খুলে নিচ্ছি। স্ক্রুগুলো খুলে নিলাম। সো আমরা এখন এখানে আমাদের যে ওয়াইফাই কানেকশন কেবলগুলো আমরা খুলে নিলাম। দেখুন ভিউয়ার্স, আমরা এখন বডিকে আমরা ডিসপ্লেকে আলাদা করে ফেলেছি। এখন আমরা যে আমাদের বডিকে আমাদের এখন রিপেয়ার করে নিব। সো আমরা ডিসপ্লেকে আলাদা রেখে দিই। সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে এখানে কানেকশনগুলো আছে কানেকশনগুলো আমরা এখন দেখব আমাদের এখানে কি কি প্রবলেম হয়েছে। আমরা এটাকে ফাইন্ড আউট করে তারপর এটাকে আমরা ফিক্সড করে লাগিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে যে নাটের স্ক্রুর যে ইয়েগুলো আছে এটা কিন্তু বের হয়ে গিয়েছে। সো আমরা এটাকে ফিক্সড করব। এখন দুই পাশটাতে আমরা কিন্তু ফিক্সড করে নিব অবশ্যই, কেননা আমাদের এটার
জন্যই আমাদের ওভার উঠে যাচ্ছে। দেখুন তারপরে হচ্ছে যে এই যে আমাদের চার্জিং কানেক্টরটা, এটা হচ্ছে আমাদের চার্জিং কানেক্টরটা আমাদের এখানে এটা ভেঙে খুলে গিয়েছে। আমরা এখানেও আঠা দিব, আঠা দিয়ে তারপর এটাকে আমরা ফিক্সড করে নিব, দুইটাকে আমরা এটাকে ফিক্সড করে নিব। সো তারপরে হচ্ছে এইটা দেখুন আমরা এই পাশেরটা আমরা এটা কিন্তু সবগুলোকে আমরা অবশ্যই এটাকে দেখে আমরা এটাকে ফিক্স করে নিব। আমরা আমাদের এখন কানেকশন আমরা মাদারবোর্ড এখন ডিসকানেক্ট করব, মাদারবোর্ড আমরা খুলে নিব এখান থেকে, মাদারবোর্ড খুলে নিচ্ছি। আমরা স্পিকারটা ডিসকানেক্ট করি, তারপর আমাদের এখানে ট্রান্সফার কিবোর্ড কানেকশন আমরা করে ফেললাম। এখন আমরা হচ্ছে ট্র্যাকপ্যাড, আমরা ট্র্যাকপ্যাডটা করে ফেললাম। এখন আমরা আমাদের যে এসএসডি কানেকশন আছে এসএসডিটা খুলে নিচ্ছি, এসএসডিটা খুলে নিচ্ছি। এখন আমরা এসএসডি কানেকশন আমরা খুলে নিলাম। সো আমাদের এখন আমাদের মার্কেট মার্কেটিং খুলে নিব, তারপর আমরা এটা ইনস্টল করব। আমরা মার্কেট করে আমরা রেজিস্টার করে নিব, রেজিস্টার করে মার্কেট ডিজাইন করব। সো আমরা আমাদের লজিক করে আমরা এটা সাইড লিংক কানেক্ট করছি, লাইক আছে এখানে বসে। সো এটা আমাদের মার্কেট করে সো এখন আমাদের আলাদা করে মার্কেট আমরা এগুলো সমাধান করব মানে বাস করব বাস এটা করে সব। সো আমরা করে দেখো এই ভিডিও এখানে উইং কানেক্ট আসলে এখানে করব। আর আমাদের মার্কেট ব্লক কিছু পাচ্ছি তাহলে আমাদের এখানে মার্কেট। সো আমরা আমাদের মার্কেট আমরা পেয়েছি। সো এখন আমাদের এই চেক করব আমরা করব। সো আমরা করে নিয়েছি, আমাদের আইটি আছে। সো আমরা কিছু করে দিলাম। সো এখানে আমাদের আইটি হলো দুটো সো আমরা দুটো প্যাকেট রেখেছি। তাহলে সার্ভার আমরা ডিজাইন করব। সো আমরা আমাদের মার্কেট আছে, আমাদের লিংক আছে, আমরা এগুলো আমরা পেয়েছি। সো আমরা এখানে আমরা এখন কিছু কমপ্লিট এখানে আমরা আমাদের আসলে কিছু আমি কাছে আমাদের ডিজাইন আছে, রেজিস্টার ভালো করে করব। এটা করছি আমাদের কোনো কিছু আমাদের এটা এক্সপ্লোর করব। সো সো আমরা এখানে কিছু কাজ করব। আমরা এখন আগে আমরা লিখব, ওকে আমরা আগে লিখব, আমরা আগে লিখব, ini kita tahu so pakai itu lagi tapi kan baik ini kita kunci nah oke ini mereka oke aku nanti kita mulai itu mana lagi ini so nah aku itu lagi kita perlu selesai soalnya kita selesai mana so mereka lagi ini soalnya kita selesai mereka tadi banyak soalnya mereka lagi so nah tadi banyak kita selesai kunci সো আমরা এটাকেও খুলে নিয়েছি। এখন আমরা যে কাজটি করব আমরা এটাকে করে ফেলবো ইজিভাবে। আমরা কিন্তু আমাদের যে মাদারবোর্ডের এগুলো আমরা যে স্ক্রুগুলো আমরা এটাকে এখন করে ফেলবো। সো আমরা এখন আমাদের যে কাজটি হবে আমরা এখন এই জিনিসগুলো আপনারা কিভাবে ফিক্সড করবেন। সো আপনারা কিন্তু আপনাদের যে এই ধরনের নাটগুলো ভেঙে যায় বা বডি ভেঙে যায় আপনারা খুব সহজেই কিন্তু ফিক্সড করতে পারবেন মাত্র 150 টাকাতে। সো আপনারা এই ধরনের যে দেখুন ভিউয়ার্স এই ধরনের আপনারা এখন একটি পাবেন, এটা মাত্র 150 টাকাতেই আপনারা এটা কিন্তু ফিক্সড করে নিতে পারবেন। সো আপনারা চাইলে আপনাদের নষ্ট হয়ে যাওয়ার যে কোনো ল্যাপটপের বডি ভেঙে যাওয়ার ডিভাইসগুলো কিন্তু আপনারা এটাতেই কিন্তু রিপেয়ার করতে পারবেন। যে কোনো ভাঙা জিনিসগুলোই কিন্তু আপনারা এটাকে রিপেয়ার করতে পারবেন। দেখুন এটা 4 মিনিটের মধ্যেই কিন্তু হার্ড হয়ে যাবে। এটা মোস্টলি অনেক ভালো। সো আমরা এখন দেখি এটাকে আমরা ইউজ করে দেখব আমাদের এটা কেমন কার্যকারিতা হয়। সো আমরা এটাকে এখন নেগেটিভ পজিটিভ মানে এটা ইউজ করব। এটা কিন্তু দুই ধরনের, দুইটা কিন্তু একসাথে মিক্সড করতে হবে। সো আমরা দুইটা কিন্তু একসাথে মিক্সড করব। সো চলুন দেখে নেওয়া যাক আমাদের ভিডিওটি। সো ভিউয়ার্স এখন আমরা আমাদের যে আঠাগুলো আছে আমরা আঠাগুলো কিন্তু কিভাবে মিক্স করতে হয় এখন আমরা এটাকে মিক্স করে নিব। দেখুন ভিউয়ার্স আমাদের এখানে কিন্তু নেগেটিভ পজিটিভ দুইটা আছে। আমরা দুইটার মুখ খুলে নিব। মুখ খুলে এখানে দেখুন সিল আছে, আমরা সিল উপর পাশে দেখুন এখানে একটা ছিদ্র আছে, এটাকে আমরা প্রেস করলে কিন্তু এটা ছিদ্র হয়ে যাবে। সো আমরা সেম টাইপ আবার করব, এটাকেও আমরা সেম প্রেস করব, প্রেস করলেই কিন্তু এখানে আঠাটি হয়ে যাবে। সো আমরা এখানে এটা কিন্তু প্রেস করলেই আমাদের এখান থেকে লিকুইড বের হয়ে যাবে। দেখুন ভিউয়ার্স এখানে লিকুইডটি বের হয়ে গিয়েছে। সো আমরা এখন এটাকে আবার দিব, এটার সাথে আমরা দুইটিকে আলাদা করে দিয়েছি। সো এখন আমরা এটাকে হচ্ছে মিক্স করে নিব। এটাকে আরেকটু দিচ্ছি, এটাকে ভালোভাবে কিন্তু আমরা এটাকে লাগিয়ে নিব। সো সো ভিউয়ার্স এখন আমরা এটাকে মিক্স করে নিয়েছি। এখন আমরা আমাদের যে বডিটি আছে আমরা বডিতে কিন্তু এটাকে লাগিয়ে নিব।
সো সো ভিউয়ার্স, এখন আমরা আমাদের যে স্ক্রুগুলো এটাতে আমরা এগুলো হচ্ছে এখানে দিয়ে দিব। দেখুন আমরা এখানে আমরা হয়ে গেছে, আমরা এখানে দিয়ে দিব, এটাতে আমরা এখানে দিয়ে দিব। তারপরে হলো আমাদের এই পাশে আরেকটি আছে, আমরা এটা তো এখানে দিয়ে দিব। সো তারপর হচ্ছে আমরা পাশেও দিয়ে দিব, যেন আমাদের পাশ থেকে আমাদের এটা না বের হয়ে যায়, সো ফেটে না যায়। পাশেও এটা দিয়ে দিব, পাশেও দিয়ে দিচ্ছি। তার পরবর্তীতে আমরা এটাকে এখানে বসিয়ে নেব। সো আমরা এটাকে করে ফেললাম। এখন আমরা যে কাজটি করবো, এখন হচ্ছে আমরা এখানে আমাদের যে ইয়াতে আছে এটা আমরা এখানে বসিয়ে নিব। সো বসার আগে কিন্তু অবশ্যই আপনাকে কাজ করতে হবে। কিন্তু এটা হচ্ছে ডিসপ্লে প্যানেলের ভিতরে, আমরা ডিসপ্লেটি খুলে নিচ্ছি। ডিসপ্লেটি খোলার সময় অবশ্যই সাবধানে আপনারা ডিসপ্লেটি খুলে নেবেন, কারণ আপনাদের ডিসপ্লেটি যদি একটু ভুল হয়ে যায় তাহলে আপনাদের ডিসপ্লেটি ফুলি ডেড হয়ে যাবে। সো আমরা এখন ডিসপ্লেটি খুলে নিব। এখন ভিউয়ার্স, আমরা ডিসপ্লেটি খুলে নিয়েছি। এখন আমাদের এখানে যে কাজটি করতে হবে, আমাদের এখানে এই যে বিয়াগুলোকে আমরা ভালো করে আঠা দিয়ে নিব। এখন আমাদের এটাকে আমরা একটু ডিসকানেক্ট করে নিতে হবে। আমরা এখন আমাদের ডিসপ্লে হিংস আছে, ইউজ করার জন্য আমরা WD-40 ইউজ করব, যেন আমাদের এখানে ময়লাগুলো ক্লিন থাকে। সো আমরা এখন ইন্টারভিউর মধ্যে WD-40 ক্লিন করব, কিন্তু আমরা এটা ক্লিন করার আগে আমাদের এখানে ব্রাশ দিয়ে ভালো করে তুলাগুলো ক্লিন করে নিতে হবে। আমাদের যে কানেকশনগুলো আছে, দেখুন ভিউয়ার্স, আমাদের এখানে যে কানেকশনগুলো আছে এগুলোকে আমরা এখন একটু লুজ করে নিব, যেন আমাদের এখানে প্রবলেম না হয়। আমাদের পাশে এই পাশটাতে আমরা এটাকে এখন WD-40 নিয়ে নেব। আমরা দিয়ে নিয়েছি। সো এখন আমরা এটাকে সেম প্রসেসে আমরা এখানে WD-40 আমরা দিয়ে দেব। এটাকে ক্লিন করে নিতে হবে। আমরা ব্রাশ দিয়ে আমাদের যে কানেকশনগুলো আছে এটাকে ক্লিন করে নিব। এখন আমরা WD-40 ইউজ করব। একটু WD-40 দেওয়ার পরে আমাদের এটা অনেকটা ফ্রি হয়ে গেছে। সো আমাদের এখন প্রবলেম হবে না আশা করি। পাশ থেকে আমাদের
দেখতে হবে, খেয়াল রাখতে হবে। আমরা পাশে WD-40 দিয়ে দেবো। সো আমাদের জিনিসগুলো আছে এগুলো একটু লুজ করে ফেললাম, আমাদের কোনো প্রবলেম হবে না। সো এখন আমরা আমাদের বডি আছে, আমরা বডি চেক করব, আমাদের বডি হার্ড বেসিং। সো আমরা ডিসপ্লে পাশে রেখেছি। এখন আমরা আমাদের হার্ড আছে। সো আমরা কিছু না করে এটা তারপরে আমরা লাগিয়ে দেব। কিছু না করে এটা হার্ড হয়ে যাবে। সো আমরা এটাকে ক্লিন করে দেব। দেখুন এখানে কিন্তু আমাদের একটু হয়ে গেছে। সো আমরা এটা কিন্তু আমরা ফিক্স করতে হবে। এখন আমরা এখানে সাপোর্ট করতে এখানে নিয়ে গেছে, আমাদের এখানে হয়ে গেছে। সো এটা কিন্তু আমাদেরকে লাগিয়ে দিতে হবে। সো আমরা এখন এটাকে আমরা লাগিয়ে দেব। সো এখন আমরা এখানে যে নাইস প্রো যে সকেট সেটা আমরা ফিক্স করে আমাদের এখানে এই যে আমরা এখানে পজিটিভ একটা আছে, এটা আমরা ইউজ করব। এটা কিছুক্ষণ পরেই হার্ড হয়ে যাবে, এটা ইউজ করে এখানে লাগিয়ে দেব। এখন এটা দুটো একসাথে মিক্স করতে হবে। সো আমরা করে দিলাম। সো আমরা এটাকে এখানে প্রথমে এখানে আমাদের নেগেটিভ পজিটিভ আছে, আমরা এটাকে মিক্স করতে হবে। তারপরে হচ্ছে আমরা সো এখন আমাদের বডি আছে, বডি এখন লাগিয়ে দেব। আমরা একটু করি। সো এখন বডি লাগিয়ে দেব, আমাদের যে বডি আছে এখন আমাদের যে বডি আছে বডি আমরা লাগিয়ে দেব। সো এখন আমাদের বডি আছে, আমরা বডি আছে বডি দিতে পারি। সিল আছে, আমরা সিল ফ্রেম লাগিয়ে দিলাম। এখন কাজ আমরা বডি এখানে চেক করি, আমরা সেপারেট আমরা এখানে যে লাইট আছে আমরা চেক করি। সো আমরা এখানে এগুলো অবশ্যই ক্লিন করি, আমরা আসলে ক্লিন করি, আমরা কাজগুলো ক্লিন করি। সো আমরা ক্লিন করি। ক্লিন করি। সো আমরা ক্লিন করি, এখন আমরা পারফেক্ট আমরা বসিয়ে দেব। সো এখন কাজ করতে হবে, এখানে স্টুল আমরা লাগিয়ে দেব। স্টুল লাগিয়ে দিচ্ছি। আমরা একটা কানেকশন, তো আমরা ওয়াইফাই কানেকশন। সো আমরা ওয়াইফাই কানেকশন লাগিয়ে দিলাম। সো আমরা কানেকশন করতে আমরা কাজ করব। আমরা কানেক্ট করে ফেলি। সো আমরা এখন বাইরে কানেকশন করেছি। তো আমরা দুটো কানেকশন করেছি। সো আমরা বাইরে করে ফেললাম, আমরা কাজ করে আমরা কাজ ক্লিন করব। আমরা ক্লিন করে আছি। এখন আমরা কাজ করব, আমরা আমাদের মাদারবোর্ড আছে, আমরা মাদারবোর্ড এখানে লাগিয়ে দেব। সো মাদারবোর্ড আমরা অবশ্যই আমরা এখানে আমাদের কোড বাছাই করে ক্লিক করব। আচ্ছা তুমি আসলে কতটা আর ক্লিক করো। সো আমরা ক্লিক করলাম। এখন এগুলো আমাদের এখানে এই নাম আছে, এই বিয়ান তুমি সব আছে, তুমি সব স্পিড। সো আমরা এটাকে কানেকশন করব। সো বেসিক্যালি আমরা এখানে একটা কাজ করব, আমরা এখানে আমাদের এখানে প্রসেস ক্যামেরা আছে, প্রসেস হিসিং আছে, হিসিং ক্লিন করব। অবশ্যই হিসিং অবশ্যই ক্লিন করে, হিসিং অবশ্যই ইউজ করে হিসিং চ্যানেল ক্লিন করেছি। আমরা হিসিং ক্লিন করে ফেললাম। সো এখন মাদারবোর্ড এখানে বসিয়ে দেব। বসানোর আগে আমরা আরেকটা কাজ করব, আমাদের এখানে সাইডগুলো ক্লিন করে দেব।
সো আমরা চার্জিং এর যে বিল আছে তাকে আমরা একটু নেগেটিভ পয়েন্টে পাঠিয়ে দিব। সো আমরা এখন আমাদের যে মাদারবোর্ড আছে এই স্ক্রুগুলো আমরা লাগিয়ে দিব। সো এখন ফ্যানের আমরা স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। সো আমরা এখানে চেক প্যাডে কানেক্ট করেছি। সো চেক প্যাডে কেবল অবশ্যই ভালো করে দেখে লাগিয়ে দিতে হবে। এখন আমরা কিবোর্ড কানেক্ট করেছি, কিবোর্ড কানেক্ট করলাম। এখন আমরা আমাদের করে ফেললাম। সো এখন আমরা যে কাজটা করবো এখন আমরা আমাদের ডিসপ্লে পার্টটি আমরা এখন লাগিয়ে দেবো। আমরা স্পিকার কানেকশন লাগিয়ে নিচ্ছি। আমাদের এখানে দেখতে হবে আমাদের স্ক্রুগুলো বাকি আছে কিনা। দুটো মাদারবোর্ড স্ক্রু লাগিয়ে নিয়েছি। এখানে আমাদের আরেকটি স্ক্রু হচ্ছে আমাদের বডির সাথে। সো আমরা কানেক্ট করার সাথে হবে বা তারপর একটা চেক করে নেব আমাদের এখানে। সো এখানে হচ্ছে আমাদের যে কানেকশনগুলো আছে কানেকশনগুলো আমরা লাগিয়ে নেব ভালো করে। সো এটা হলো আমরা আমাদের ডিসপ্লে কানেকশন আছে, আমরা ডিসপ্লে কানেকশনগুলো করে নেব। সো আমরা ডিসপ্লে রেখে দিচ্ছি, নিচে আমাদের ডিসপ্লে থাকে না, উপরে হলো আমাদের মাদারবোর্ডটি থাকে। আমরা ডিসপ্লে রেখে দিলাম। এখন আমাদের যে হিন্সগুলো আছে আমরা হিন্সগুলোকে লাগিয়ে নেব। সো আমরা আমাদের ডিসপ্লে স্ক্রু আছে, আমরা ডিসপ্লে স্ক্রুগুলো ভালোভাবে লাগিয়ে নিতে হবে। সো আমরা ঠিক করে ডিসপ্লে স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি। সো আমাদের এখানে কিছু লাগাতে হবে। আমরা ভালোভাবে লাগিয়ে রেখে দিচ্ছি। এখন ভিউয়ার্স আমরা যে কাজটি করব এই কাজটি আমরা এখানে এই কানেকশনটা লাগিয়ে দেব। আমরা কানেকশন আমরা শুধুমাত্র ডিসপ্লে কানেকশনটা আমরা লাগিয়ে দেব। আমরা শুধুমাত্র ডিসপ্লে কানেকশনটা লাগিয়ে দেব, আর এই কানেকশন আমরা খোলা রাখবো। সো আমরা এটা খোলা থাকবে। সো আমরা পরে সেকেন্ড আমরা এভাবে লাগিয়ে দেব। আমরা এখানে স্ক্রু দিব, আমরা দেখি আমাদের স্ক্রু হচ্ছে আমাদের সাথে থাকবে কানেকশনের সাথে আমরা এখানে স্ক্রু আমরা লাগিয়ে দেব। আমরা এই স্ক্রু এখানে লাগিয়ে দেব। সো এখন কিন্তু আমরা আমাদের অলমোস্ট শেষ। আমরা মাত্র 150 টাকা দিয়ে আমরা আমাদের ভেঙে যাওয়া ল্যাপটপটি এই জিনিসগুলো বডিতে ভেঙে দিয়েছি। আমরা এটাকে 150 টাকা দিয়ে আমরা ফিক্স করে ফেলছি। সো আমাদের এই ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলটি ভিডিওগুলো শেয়ার করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে রাখবেন। যাতে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে আপনাদের বন্ধুদের ল্যাপটপগুলো যদি ভেঙে যায় তাহলে তারা খুবই অল্প সময়ের মধ্যে এবং টাকার কষ্টের মধ্যে তাদের নষ্ট হয়ে যাবে জিনিসগুলো ভেঙে থাকে তাহলে এভাবে তারা নিজে নিজে আপনারা ঠিক করে দিতে পারবেন। সো আমাদের ভিডিওটি পুরো ভিডিও দেখতে এবং আমাদের ফলো করুন। সো এখন আমরা আমাদের হার্ড ডিস্ক কানেকশনগুলো আছে হার্ড ডিস্কে আমরা লাগিয়ে দেব। হার্ড ডিস্ক স্ক্রুগুলো এখানে রাখি। হার্ড ডিস্ক কানেকশন করেছি। আমাদের হার্ড ডিস্কের তিনটি স্ক্রু আমরা তিনটি সাইজ লাগিয়ে নেব। সো আমরা এখন লাগিয়ে ফেললাম সবগুলোই। সো এখন হার্ড ডিস্ক কানেকশন করে ফেললাম। সো এখন আমরা কাজটি করব, কাজ হলো আমাদের ব্যাটারি কানেকশন আছে আমরা ব্যাটারিকে সেট করে ফেললাম। আমরা ব্যাটারি তো সেট করে ফেললাম। সো আমরা এখন ব্যাটারি কানেকশনের জন্য আমরা স্ক্রু ইউজ করব। স্ক্রুগুলো লাগিয়ে দিলাম, আর এই স্ক্রু আমরা লাগিয়েছি। এখানে আরেকটি স্ক্রু আমাদের প্রয়োজন। সো ভিউয়ার্স আমাদের এখন মোটামুটি কাজটি কমপ্লিট। এখন আমরা আমাদের যে সবগুলো কানেকশানই আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা যে কাজটি করব আমাদের হচ্ছে ব্যাটারি কানেকশানটি আমরা করে ফেলবো। ব্যাটারি কানেকশানটি আমরা করে নিচ্ছি। সো আমরা ব্যাটারি কানেকশনটিও করে ফেললাম। এখন আমরা আমাদের যে কভারটি আছে কভারটি এখানে একটু লাগিয়ে দেব। সো আমরা কভারটি একটু ভালোভাবে লাগিয়ে একটু ভালোভাবে লাগিয়ে নিতে হবে কারণ আমাদের কভারটি পারফেক্ট ভাবে এখানে বসে। এমনি সব কভারটি দেখে ভেঙে গেছে আমাদের লোকগুলো প্রবলেম হয়েছে। সো আমরা পরবর্তী ফিক্স করব। আমরা আমাদের এখানে যে স্ক্রু আছে আমরা স্ক্রুগুলো আমরা লাগিয়ে দেব। তাহলে আমাদের এখানে যে লোকগুলো আছে সেগুলো ফিক্স হয়ে যাবে। আমরা সেকেন্ড স্ক্রু আমরা এখানে লাগিয়ে দেব।
সেকেন্ড স্ক্রু লাগিয়েছিলাম। সো এখানে একটু ট্রাই করব। সো আমরা এখন আমাদের এখানে আরেকটি স্ক্রু এখানে সবগুলো স্ক্রু এখন আমরা লাগিয়ে নেব। সো আমরা একটি স্ক্রু লাগিয়েছি। এটাকে লাগিয়ে নেব। সো আমরা আমাদের নষ্ট হয়ে যাওয়া ভিডিওটা আমরা খুব সহজেই কিন্তু আমরা বডি খুব সহজেই আমরা রিপ্লেস করতে পারলাম ইজিভাবে। দেখুন আমরা আমাদের খুবই ইজিভাবে দেখুন আমরা আমাদের যে ল্যাপটপের সাইডগুলো আছে আমরা এটা কিন্তু আমাদের থিংসগুলো নষ্ট হয়ে গিয়েছিল। সো আমরা তারপরেই হচ্ছে দেখুন আমাদের বডিটি কিন্তু ড্যামেজ হয়ে গেছিল, আমরা ইজিভাবেই এটা কিন্তু রিপেয়ার করে ফেলেছি। সো মাত্র আমরা 150 টাকায় 150 টাকাতেই আমরা কিন্তু আমাদের নষ্ট হয়ে যাওয়া ল্যাপটপের বডিটি আমরা কিন্তু ইজিভাবেই আমরা এটা কিন্তু রিপেয়ার করে নিয়েছি। সো আপনারা চাইলে আপনাদের নষ্ট হয়ে যাওয়া ল্যাপটপটি এভাবেই আপনারা রিপেয়ার করে নিতে পারেন। দেখুন আমাদের এখানে কিন্তু এটা ইজিভাবেই এখন কাজ করছে। সো দেখুন আমরা ইজিতেই আমরা কিন্তু এটা ওপেন হচ্ছে এবং আপ ডাউন হচ্ছে। সো আমরা এটা কিন্তু ইজিভাবেই আমরা এটা রিপেয়ার করে ফেলেছি। এখন আমরা এটাকে অন করব। আমরা অন করে নিয়েছি। এখন আমাদের যে ল্যাপটপের ডিসপ্লেটি আছে আমরা ডিসপ্লেটি এখন দেখবো আমাদের ডিসপ্লে কানেকশনটি আসে কিনা। সো আমাদের ল্যাপটপটি অন হয়েছে কিন্তু আমাদের ডিসপ্লে পাওয়ারটি আসে না। সো ভিউয়ার্স আমাদের ল্যাপটপের ডিসপ্লেটি পারফেক্টলি কাজ করেছে এবং পারফেক্টলি ওপেন হয়ে গিয়েছে। এখন এটা হচ্ছে আমাদের বায়োস সেটআপ। দেখুন ডেট টাইম আমাদের এটা আমরা যে বুটটি আমরা ওপেন করেছি, বুটটি বায়োস ব্যাটারিটা আমরা খুলেছি ওইটার জন্যই আমাদের এখানে হচ্ছে চেঞ্জ হয়ে গিয়েছে। সো আমরা একটি মাউস নিব, মাউস দিয়ে আমরা এটাকে ঠিক করে নিব। সো আমরা এখন বায়োসে ঢুকবো, বায়োসে ঢুকে আমরা এটাকে চেঞ্জ করে নেব। সো ভিউয়ার্স এখন আমরা আমাদের এটা ডেট টাইমটা একটা ঠিক করে নিব। বুট ডেট টাইম আমরা এখন এটাকে হচ্ছে 21, এটা হচ্ছে মান্থ 05, 21, 24 হচ্ছে 12। Okay. Okay. আমরা F10 দিব, F6, দেখুন ভিউয়ার্স আমাদের ল্যাপটপটি কিন্তু পারফেক্টলি এখন কিন্তু কাজ করেছে। সো আমরা এটা কিন্তু ইজিভাবেই আমরা এটাকে কিন্তু কাজ করে ফেলেছি। আমাদের এখানে কোনো প্রবলেম নেই। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।